যাচ্ছে না। তো আমি একটু পাখার তলে বসেছি, ঘামটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট লাইফ অফ টনি। তো আজকে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি, অনেক দিন পর ব্লগ ছাড়ছি। আর বাড়িতে প্রচুর লোকজন ছিল, যার কারণে আমি ভিডিও মিনি ব্লগস কিচ্ছু আপলোড করতে পারছিলাম না। আমার গ্যালারি পুরো ফুল হয়ে গেছে, আমি কিচ্ছু এডিট করতে পারছি না। তো আমি খুব তাড়াতাড়ি মিনি ব্লগ দেবো। আর অনেক দিন আগে আমি বড় ব্লগ একটা দিয়েছিলাম, আর আজকে আমি বড় ব্লগ শ্যুট করছি। তো আজকের বড় ব্লগটা হবে না, কেন আমি সারাদিন আজকে প্রচুর কাজকর্ম করব। কারণ বাড়িতে তিনি লোক ছিল, ঘর দোর নোংরা টোংরা অনেক কিছু হয়েছে, তো সেই সব ক্লিন আপ করতে হবে। আর আজকে প্রচুর কাজ বাকি, তো চটপট চলো তোমাদেরকেও দেখাবি সারাদিন কী কী কাজ করি। আর চলো ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। সো এনজয় ইট। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা যারা আমার ভিডিও দেখছো এবং এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কি চটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দাও। সো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো চলো। ওয়েদারটা বেশ ঝলমলে থাকলেও সূর্যের তাপ কিন্তু ভীষণ প্রখর। আমি তো ছাদে মোটেই পা দিতে পারছিলাম না। আর জুতো পরে আসতে যেহেতু ভুলে গেছি, আমি তো পা মোটে রাখতে পারছিলাম না, যেন মনে হচ্ছে কয়লার ওপর পা দিচ্ছি। পা পুড়ে তলাটা একদম ছাই হয়ে গেল। তো তাড়াতাড়ি আমি ছাদ থেকে নিচে নামতে পারলে বাঁচি, তো চটপট করে জামা কাপড়টা মেলে নিচে নেমে এসেছি। এবারে এসে আমি একটুখানি ঘরের ধুলোটা ঝেড়ে নিচ্ছি, খাটের চারিদিকটা একটু মুছে টুছে নিচ্ছি। আর অন রোডের ওপরে বাড়ি হলে না মানে ভীষণ অসুবিধা হয়। আজকে পরিষ্কার করলাম, তো কালকে দিকে এটা ধুলোর আস্তরণ পড়ে গেছে। যাদের যাদের অন রোডের ওপরে বাড়ি, কম বেশি তোমরা অনেকেই জানো। আর এই প্রবলেমটা আশা করি তোমরাও ফেস করো আমার মতো। তো মানে এত ঘরদোর গুছিয়ে রাখে, এত পয়সা করে রাখি, তারপরেও যে ধুলো এত কোথা থেকে আসে ভগবানই জানে। আর এই আমার একমাত্র ড্রেসিং টেবিল, যেখানে আমি বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা রঙ্গ তামাশা সমস্ত কিছু করি এবং সমস্ত কিছু আমার এর সাথেই জুড়িয়ে রয়েছে। নিজের সাথে কথা বলাটাও কিন্তু আমার এই ড্রেসিং টেবিলের সামনেই। তো সেটাকে তো গুছিয়ে রাখতেই হবে। তো সেটাকে ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে ঘরটা মুছে নিলাম চটপট। তারপরে চলে গেছি সেকেন্ড ঘরে। এই ঘরটাতেও মানে ধুলোর আস্তরণ তো পড়বেই। মানে কি বলো তো, আমি না দুদিন অন্তর অন্তর ঘর মুছি। আমি একটু ল্যাথখোর আছি, একটু অলস প্রকৃতির আছে, যার কারণে আমার প্রতিদিন ঘর মুছতে ভালো লাগে না। আর এত গরমে তো সেই কাজ করার যে এনার্জিটা, সেটা তো আমি মোটেই পাই না। এমনিই আমি অলস, আর গরমে আরও গরমের চোটে মানে আরও অলসতা লাগে, যেটা কাজ করবো না, পাখার তলায় বসে থাকি আরামসে, আমার কাজ করার প্রয়োজন নেই। যার কারণে দুদিন অন্তর অন্তর ঘর মোছা হয়। কিন্তু দুদিন অন্তর অন্তর ঘর মুছলেও যে এত ধুলো কোথা থেকে আসে আমি জানি না। দুদিন পরে যখন ঘর মুছি, তখন মনে হয় কি আমি যে কত বছর যে আমি ঘর মুছি না, যার কারণে আমার ঘরদোরের এরকম অবস্থা হয়ে গেছে। তো চটপট করে আমি ঘরদোর মুছে নিলাম। আর প্রচণ্ড গরম লাগছে, মানে ঘরদোর মুছতে মুছতে এতটাই গরম লাগছে যেন মনে হচ্ছে আমি এক্ষুনি গিয়ে যাই চটজলদি শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ি, ঠান্ডা যাতে জলটা আমি একটু উপভোগ করতে পারি। মানে আমি বাথরুম থেকে আর বেরোবোই না, এত গরম লাগছে। তো এত কাজকর্ম করে দুটো ঘর মুছে তো আমি একদম ফুল টায়ার্ড, মানে 50% এনার্জি আমার লস হয়ে গেছে। তো দাঁড়াও একটু পাখার তলায় হাওয়া খেয়ে দিই। তো একটুখানি পাখার তলায় হাওয়া খেয়ে নিয়ে তারপরে চলো চটপট আমি এবার কাজে লেগে পড়েছি। তো এখানে ভালোভাবে যা জিনিসপত্র ছিল না কারো সব মানে নিজের মতো জায়গায় সেট করে রাখলাম। তারপরে বারান্দাটা ক্লিন করে নিলাম। আর কিছু জামা কাপড় খাটে পড়েছিল, তো সেই জামা কাপড়গুলো গোছগাছ করে ভালোভাবে আল্লায় তুলে দিলাম। তারপরে ঘরটা ভালোভাবে ক্লিন করে নিলাম। আচ্ছা, এই গরমে তোমরা কোথা কোথা থেকে আমার ভিডিও দেখছো, কেউ তো একটা প্লিজ কমেন্ট করে জানাও। কেউ না কমেন্ট করো না। আর আরেকটা কথা যেটা বলার ছিল, সেটা হচ্ছে মনে করো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, যারা যারাই দেখছো না কেন ভিডিওটা। কারণ তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে না আমি কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি। তোমরা আমাকে গাইড করলে আমিও ভালোভাবে বুঝতে পারবো যে না আমার এই জায়গাটা ভুল হচ্ছে, তাহলে নেক্সট টাইম থেকে সেই জিনিসটা খেয়াল রাখবো। সো ফাইনালি সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি। দাঁড়াও 5 মিনিট, মানে এত হ্যাঁ নাও এবার তোমাদের সাথে ভালোভাবে কথা বলা যাবে। তো এই জাস্ট নাও এখন বাজে হচ্ছে 11:15, আর সবে মাত্র আমি কাজ কমপ্লিট করলাম। পুরো ঘেমে মেয়ে স্নান হয়ে গেছি অলরেডি, তোমরা অলমোস্ট দেখতে পাচ্ছ তোমরা। ভীষণ গরম, ভীষণ গরম, মানে ভীষণ গরম। আর একটা ভ্যাপসা গুমোট গরম। যখন 43 ডিগ্রি ছিল তখন তাও গরমটা সহ্য করা ছিল, কিন্তু এখন না একটা ভ্যাপসা গুমোট গরম, যেটা একদমই সহ্য করা যাচ্ছে না। তো আমি একটু পাখার তলে বসেছি, ঘামটা একটু শুকিয়ে যাক, তারপরে চানে যাবো। আর আজকে শ্যাম্পু করবো, দেন পুজো দেবো, প্রচুর কাজ বাকি। তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আর আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট করতে জানাতে ভুলো না। সো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদের সাথে বকতেও তো আমার বিভৎস জল তেষ্টা পেয়ে গেছে। আর মানে এতটাই গরম পড়েছে না, এই গরমটা না জাস্ট সহ্য করা যাচ্ছে না, একদম ভ্যাপসা গরম।
সো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। চলো। হ্যালো এভরিওয়ান, আপাতত পক্ষে এখন চান টান সব কমপ্লিট। একটুখানি ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে, তারপরে একটু পুজো টুজো দিলাম। পুজোর ক্লিপটা নিতে পারিনি কারণ আমার ফোনের চার্জের ব্যাটারি একদম শেষ হয়ে গেছিলো, যার কারণে ক্লিপ নিতে পারিনি। আপাতত এখন যাচ্ছি হচ্ছে তোমার রান্নাঘরে তরকারি গরম করতে। আর আমাদের এখানকার ওয়েদারটা তো একদম মেঘলা। আমি তোমাদের ছাদে গিয়ে দেখাচ্ছি, বারান্দা থেকে তোমরা আই গেস কিছু বুঝতে পারবে না, দেখতেও পারবে না। সো চলো যাই ছাদে, অনেক দিন পর বড় ব্লগ দিচ্ছি। চলো কথা হচ্ছে রান্নাঘরে গিয়ে। তো আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, হাওয়া দিচ্ছে। ভীষণ রোদ, আমি একদম তাকাতে পারছি না। রোদ আছে, আবার মেঘলা ওয়েদারও আছে। হাই এভরিওয়ান, সো এখন চলে এসেছি মিশনের কালী পুজোতে। আমি তো কালী পুজোতে চলে এসেছি, এখন কালী পুজো এনজয় করছি। হ্যাঁ, ওর মা খাচ্ছে। তো তোমাদের সাথে ছোট্ট করে কালী পুজোর একটা ক্লিপ শেয়ার করছি। সো চলো দেখে নাও। বিন্দুমাত্র একদম কথা বলা পসিবল হচ্ছে না, কারণ প্রচুর ক্রাউড। তোমাদের মায়ের মুখটা একটু ছোট্ট করে দেখালাম, আর পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানোর মানে সুযোগ পাচ্ছি না, অনেকটা রাত হয়ে গেছে, তো বাড়ি যেতে হবে। আর এই যে তাতান কুচু 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 কুচু। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো চলো। তো গাইস, জাস্ট নাও আমি সবে মাত্র বাড়িতে ঢুকলাম, আর ভীষণ গরম, এতই গরম। আর মানে একটা গুমোট গরম তো দিচ্ছে, তার উপরে গরম গরম খিচুড়ি, ভোগ প্রসাদ, পেট গরম, মাথা গরম, গা গরম, মানে সব কিছু গরম গরম, যার কারণে মানে ঘেমে একদম নেচাকার অবস্থা। তো বাড়ি চলে এসেছে, এখন প্রায় বাজে 9:30। চটপট করে একটুখানি ফ্রেশ হয়ে নিই। তো আজকের বড় ব্লগটা এইটুকুই। সারাদিন প্রচুর কাজ করেছি, প্রচুর কিছু করেছি, অনেক কিছু তোমরা দেখেছো। তো আজকের ব্লগটা এইটুকুই, এখানেই এন্ড করছি। তো সঙ্গে থাকো, পাশে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা যারা আমার ভিডিও দেখো না কেন, যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কি চটপট সাবস্ক্রাইব করো। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। সো টাটা, বাই।